আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা কথা বলবো জাগো তারুণ্যের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব রাহুল বিশ্বাসের সঙ্গে। জনাব রাহুল বিশ্বাস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনি অবগত আছেন যে জাতীয় সংসদ নির্বাচন দ্বারপ্রান্তে। এই মুহূর্তে আসলে তারুণ্যের ভাবনা কি নির্বাচনকে কেন্দ্র করে, এবং আপনি কেমন নির্বাচন চান বা কেমন ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান? ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে প্রশ্ন করেছেন সামনে নির্বাচন। এই নির্বাচনে আসলে তরুণ সমাজ কেমন নেতৃত্বকে সংসদে চায়? আ আ আসলে আমরা সাধারণত দেখে এসেছি যে নির্বাচনের সামনে বা সবসময়েই আ যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, যারা নেতা তারা চান না যে যুব সমাজ প্রতিষ্ঠিত হয়ে কর্মব্যস্ত থাকুক। এর অন্যতম কারণ হচ্ছে তারা যুব সমাজকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে এবং ক্ষমতা টিকিয়ে রাখার লাঠি হিসাবে ব্যবহার করতে চায়। আমরা চাই এমন একটি নেতৃত্ব সংসদে আসুক এবং সরকার গঠন করুক, যারা হচ্ছে যুব সমাজকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বা ক্ষমতায় টিকে থাকার লাঠি হিসাবে ব্যবহার না করে, যারা যুব সমাজের জন্য একাধিক কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং যুবকদেরকে আহ, মানে জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করবে। এবং এই বাংলাদেশে যে অতিরিক্ত জনসংখ্যা, এই অতিরিক্ত জনসংখ্যাকে যারা জনশক্তিতে রূপান্তরিত করতে পারবে এবং যুবকদেরকে মাদক এবং তাদের হাতে অস্ত্র তুলে না দিয়ে তাদেরকে শিক্ষা ও কলম তুলে দিবে, এমন একটি এমন ব্যক্তিদেরকে আমি সংসদ সদস্য হিসেবে আমরা তরুণ সমাজ চাই। ধন্যবাদ। আসলে এই মুহূর্তে তরুণ সমাজের মূল সমস্যা কি মনে করেন, এবং রাজনীতির অঙ্গনের প্রধান সমস্যা কি? আহ ধন্যবাদ। আসলে যুব সমাজদের প্রধান যে সমস্যা বলে আমি মনে করি সেটা হচ্ছে মানে যুবকদের জন্য যথোপযুক্ত হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এই কর্মসংস্থানের ব্যবস্থা না থাকার কারণে তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তারা আস্তে, আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে যদি উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত এবং এই কর্মসংস্থানের মাধ্যমে তারা কর্ম করত এবং এর মাধ্যমে দেশ, সমাজ এবং প্রত্যেকটা পরিবার উপকৃত হতো। আর রাজনীতির ময়দানে যে সমস্যা সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। একে অন্যের সহযোগী সহকারী হিসেবে কাজ না করে একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করে যুব সমাজকে যে দুই ধরনের যুব সমাজ দুই ভাবে বিভক্ত, একজন আরেকজনের পিছনে লেলিয়ে দেওয়াই হচ্ছে বর্তমান সমস্যা। আমরা মনে করি একজন আরেকজনের প্রতিপক্ষ মনে না করে সহযোগী হিসাবে আমরা বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যদি কাজ করি তাহলে সব থেকে ভালো হয় বলে আমি মনে করি। এই মুহূর্তে আসলে রাজনীতিতে তরুণের ভূমিকা কি হওয়া দরকার ছিল, বা এমপি সংসদ সদস্য প্রার্থীর কি যোগ্যতা থাকা দরকার বলে মনে করেন? আহ, আমি মনে করি বাংলাদেশের মানে গুরুত্বপূর্ণ সময়ের প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়েছে যুব সমাজ এবং ইতিহাসের বাঁকে বাঁকে এই যুব সমাজই কিন্তু বাংলাদেশকে পরিবর্তনের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর যেই জুলাই অভ্যুত্থান, প্রত্যেকটা জায়গায় এই ৫২-র ভাষা আন্দোলন, প্রত্যেকটা সময়ই কিন্তু এই যুবকদের গুরুত্ব ছিল অপরিসীম। আমি মনে করি যুব সমাজ কারোর ক্ষমতায় যাওয়ার লাঠি বা সিঁড়ি হিসাবে ব্যবহৃত না হয়ে এই যুব সমাজ তাদের শিক্ষা, যোগ্যতা এবং তাদের শক্তি সামর্থ্যকে যদি যারা ন্যায় ও আদর্শের রাজনীতি করে তাদের পিছনে যদি তারা শক্তিশালীভাবে তাদের পক্ষে ভূমিকা নেয় এবং কারোর মাদক, অস্ত্র আর ক্ষমতা, শুধু ক্ষমতার আশায় যদি তারা বিক্রি না হয়ে তারা যদি সত্যিকার অর্থে দেশের কল্যাণে কাজ করে করা উচিত বলে আমি মনে করি। এবং এরপরে আপনি আরেকটি প্রশ্ন করেছেন, কর্মসংস্থান সৃষ্টিতে আসলে সমস্যা কি এই মুহূর্তে? কর্মসংস্থান সৃষ্টিতে আসলে সমস্যা হচ্ছে কর্মসংস্থান নিয়ে ওইভাবে কেউ কাজই করেনি বলে আমি মনে করি। যুবকদেরকে যে কর্মসংস্থান তাদের জন্য তৈরি করা উচিত এবং আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সবথেকে সমস্যা যেটা সেটা হচ্ছে যুবকদেরকে প্রশিক্ষিত করে গড়ে না তোলা। কর্মমুখী যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে শুধুমাত্র এই অটো পাস, বিভিন্ন রকম পাস দিয়ে যুবকদের লেখাপড়া আস্তে আস্তে নষ্ট করা হচ্ছে। আমি মনে করি যুবকদেরকে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন কর্ম করার মতো যোগ্য হয়ে ওঠে সেই ব্যবস্থা তাদেরকে করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই মুহূর্তে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত আপনার বার্তা কি? আমি দেশবাসীকে বলতে চাই, আগামী যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা কোনো দল দেখে, কোনো ব্যক্তি দেখে, কোনো মার্কা দিকে দিবেন না। যারা জনগণের জন্য সত্যিকার অর্থে কাজ করে এবং
সৎ ন্যায় পরায়ণ ব্যক্তিদেরকে আপনারা সংসদে পাঠাবেন এবং এর মাধ্যমেই দেশের মানে ভবিষ্যৎ পরিবর্তন হবে ইনশাল্লাহ, এটাই আমার বার্তা। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।